জরুরি বিষয় গুনাহের থেকে বেঁচে থাকা। কারণ যেই সমস্ত তালিবুল ইলমরা গুনাহের থেকে বাঁচতে পারে না, তারা ঠিকমতো আলেমও হতে পারে না। ইলম এটা হচ্ছে একটা নূর, গুনাহ একটা আযাব। আযাব আর নূর দুইটা কখনো একসাথে হতে পারে না। গরুর চনা আর দুধ যেভাবে একসাথে হতে পারে না, গুনাহ এবং পাশাপাশি ইলম দুইটা কখনোই একসাথে হতে পারে না। দুইটা যখনই একসাথে হয়ে যাবে, ইলম থেকে মাহরুম হয়ে পড়বে। অনেকে বোঝে না কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের খেদমত থেকে মাহরুম করে রেখেছে, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের কাজ করতে দেয় না। কারণ একটাই, গুনাহ। গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ তার কাছ থেকে যেই নিয়ামত ছিনিয়ে নিয়েছে, এই সবচাইতে বড় নিয়ামত যেটা ছিনিয়ে নেওয়ার, সেটা হলো দ্বীনের কাজ করার তৌফিক ছিনিয়ে নেওয়া। যদি আমরা দেখি যে আমি তো ঠিকমতো দ্বীনের কাজ করতে পারি, তাহলে বুঝতে হবে আমি আল্লাহর গজবের মধ্যে আছি। আমার উপর আল্লাহর বড় ধরনের গজব পড়ে গেছে, তার কারণে আমার শক্তি থাকা সত্ত্বেও আমি দ্বীনের কাজ করতে পারি।